শিমুল একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখব এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের এপ্রিল মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখব, যেগুলো তোমাদের আপকামিং যে ত্রিপুরা পুলিশের এক্সামটা হবে। আমরা সবাই জানি ত্রিপুরা পুলিশের লিখিত পরীক্ষার এক্সাম ডেট বেরিয়ে গেছে। তাহলে আমাদের সকলের জানা এক্সাম ডেট কবে, এক্সাম কবে হবে? 28 জানুয়ারি 2024। আমরা যদি ডেজ কাউন্ট করি তাহলে আমাদের কাছে মোটামুটি 35 ডেজ, 35 দিনের মতো আমাদের হাতে আছে। ঠিক আছে, ওই দিনের মধ্যে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা খুব ভালোভাবে শেষ করতে হবে, যাতে আমাদের লিখিত পরীক্ষাটা ভালো হয়। তার জন্য সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তো দেখতেই হবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও দেখতে হবে। তার মধ্যে খুব ভালোভাবে দেখতে হবে আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ঠিক আছে, যেহেতু এটা ত্রিপুরা পুলিশের এক্সাম, আমরা আশা করতেই পারি কোশ্চেন থাকবে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তাহলে এই কোশ্চেনগুলো করার জন্য আর এই কোশ্চেনগুলো সলভ করার জন্য আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ভালোভাবে করতে হবে। এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি ওই ভিডিওগুলো এখনও দেখে না থাকো, চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে বা প্লেলিস্ট সেকশনে গিয়ে ওই ভিডিওগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে। তাহলে আজকে আমরা কি করব, এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখব। তাহলে চলো আজকে শুরু করি আমাদের ক্লাসটা। আমাদের প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে? G20 দেশের সায়েন্স 20 সামিট অনুষ্ঠিত হয়েছে কোথায়? অপশনগুলো হলো বাধারঘাট, নজরুল কলাক্ষেত্র, হাপানিয়া, উজ্জয়ন্ত প্রসাদ। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি, হাপানিয়া। G20 দেশের সায়েন্স 20 সামিট অনুষ্ঠিত হয়েছে কোথায়? হাপানিয়াতে। এবং সায়েন্স 20 সামিটের থিম কি ছিল? থিম ছিল ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার। এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে G20 সামিটটা যে অনুষ্ঠিত হয়েছে হাপানিয়াতে, তার থিম কি ছিল? থিম ছিল ক্লিন এনার্জি ফর এ গ্রিনার ফিউচার। নেক্সট কোশ্চেন। আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করবো না কোশ্চেনগুলো, যেহেতু আমাদের কাছে হাতে খুব সময় কম। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রকিউরমেন্টে উত্তর পূর্বাঞ্চলের সেরা পারফর্মার হয়েছে কোন রাজ্য? অপশনগুলো ত্রিপুরা, আসাম, মণিপুর, উপরের কোনোটি নয়। তাহলে এটি সঠিক উত্তর হবে ত্রিপুরা। প্রকিউরমেন্টে উত্তর পূর্বাঞ্চলের সেরা পারফর্মার হয়েছে ত্রিপুরা। নেক্সট কোশ্চেন। গুগলের অ্যাপ স্কেল একাডেমি প্রোগ্রাম 2023-এ নির্বাচিত হয়েছে ত্রিপুরার কোন অ্যাপ? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গুগলের অ্যাপ স্কেল একাডেমি প্রোগ্রাম 2023-এ ত্রিপুরা থেকে কোন অ্যাপ নির্বাচিত হয়েছে? অপশনগুলো দেখো, স্টার্ট আপ ইজি অ্যাপ, উড়ান অ্যাপ, মিত্র অ্যাপ, স্টার্ট আপ টক, ইএনজি ইংলিশ অ্যাপ। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি, স্টার্ট আপ টক ইংলিশ অ্যাপ। পরের কোশ্চেন। পঞ্চায়েতি রাজ সুশাসনের জন্য ত্রিপুরা কয়টি জাতীয় স্তরের পুরস্কার পেয়েছে? অপশনগুলি হলো 2টি, 3টি, 6টি, 1টি। তাহলে পঞ্চায়েতি রাজ সুশাসনের জন্য ত্রিপুরা মোট কয়টি পুরস্কার পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 2টি। তাহলে পঞ্চায়েতি রাজ সুশাসনের জন্য ত্রিপুরা কয়টি পুরস্কার পেয়েছে? উত্তর হবে 2টি। পুরস্কারগুলি কি কি একবার দেখে নাও তো। পঞ্চায়েতি রাজ সুশাসনের জন্য ত্রিপুরা 2টি জাতীয় পুরস্কার পেয়েছে। এগুলা কি কি? নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সততা বিকাশ পুরস্কার। এই পুরস্কারটা পেয়েছে কে? কুমারঘাট ব্লক অ্যাডভাইজারি কমিটি। আরেকটা হলো কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কার। এটা পেয়েছে বাগমারা ভিলেজ কমিটি, যেটা রূপাইচড়ি ব্লকের অন্তর্গত। ঠিক আছে, পরের কোশ্চেন। 0 মাইল পোস্টের নাম পরিবর্তন করে ত্রিপুরার কোন মহারাজার নামে রাখা হয়েছে? অপশনগুলা মহারাজা বীরচন্দ্র মাণিক্য, মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য, মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য এবং অপশন ডি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। নিউ দিল্লিতে জাতীয় পর্যায়ের বিজ্ঞান প্রযুক্তি প্রতিযোগিতায় রাজ্য থেকে মানক অ্যাওয়ার্ড পেয়েছেন কে? তাহলে নিউ দিল্লিতে জাতীয় পর্যায়ের বিজ্ঞান প্রযুক্তি প্রতিযোগিতায় কি অ্যাওয়ার্ড পেয়েছে? মানক অ্যাওয়ার্ড। কে পেয়েছেন? এটি পেয়েছেন অপশন বি, মধুরিমা দাস ও শাকিল সাহা। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নিউ দিল্লিতে জাতীয় পর্যায়ের বিজ্ঞান প্রযুক্তি প্রতিযোগিতায় রাজ্য থেকে মানক অ্যাওয়ার্ড পেয়েছেন কে? মধুরিমা দাস ও শাকিল সাহা। একটি উপজাতি গবেষণা ও সাংস্কৃতিক ইনস্টিটিউট শুরু করা হবে কোথায়? উপজাতি গবেষণা ও সাংস্কৃতিক ইনস্টিটিউট কোথায় বানানো হবে? অপশনগুলো দেখো, লেম্বুঝরা, গান্ধীগ্রাম, শালবাগান, উপরের কোনোটি। তাহলে সঠিক উত্তর কি হবে? এই কোশ্চেনটা সঠিক উত্তর বলার আগে আমি তোমাদেরকে বলে দিই, আমরা জানি আমাদের ত্রিপুরা পুলিশের রিটেন এক্সাম কবে হবে? 28 জানুয়ারি 2024।
তাহলে আমরা যদি দেখি আমাদের হাতে মোটামুটি 30 থেকে 35 দিন সময় আছে। ওই সময়ের মধ্যে আমাদেরকে নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামে নিজেকে যাচাই করার জন্য আমাদেরকে কি করতে হবে, মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, মক টেস্ট আমাদেরকে দিতেই হবে। মক টেস্ট দিলে কি হয়, তুমি এখন তোমাদের কি তুমি কোন জায়গায় আছো বা তোমার লেভেল কি, তুমি মক টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবে যে তুমি তোমার উইক পয়েন্ট কি, তোমার স্ট্রং পয়েন্ট কি, তোমার কোন জায়গায় ভুল হচ্ছে, তোমাকে কোন জায়গায় আরও কাজ করা দরকার, কোন টপিকগুলোকে তোমার অসুবিধা হচ্ছে বা কোন টপিকগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার না, ওইগুলো তুমি কিভাবে যাচাই করতে পারবে বা কিভাবে বুঝতে পারবে, ওইগুলো একমাত্র বুঝতে পারবে তুমি মক টেস্টের মাধ্যমে। তার জন্য এক্সামে যাওয়ার আগে আমাকে অবশ্যই মক টেস্ট দিয়ে যেতে হবে। কারণ আমি যদি এক্সামে ভুল করি তাহলে ওইটা সংশোধন করার আর টাইম পাবো না। কিন্তু আমি যদি বাড়িতে মক টেস্ট দেওয়ার সময় ভুল হয়, ওই মক টেস্ট দেওয়ার সময় যদি ভুল হয় তাহলে ওইটা আমি সংশোধন করার সময় পাবো। বাড়িতে আমি ওইগুলা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো যেগুলোতে আমার সময় বেশি যাচ্ছে বা যেগুলো আমার ভুল হচ্ছে। ঠিক আছে, ওই মক টেস্ট দেওয়ার জন্য তোমরা কি করবে, ত্রিপুরা পুলিশের 5টা বা 6টা মক টেস্ট আমি বানিয়েছি, যেখানে তোমরা মক টেস্ট যে 1 আছে এটা সম্পূর্ণ ফ্রি আছে। ওই মক টেস্টটা তোমরা ফ্রিলি অ্যাটেম্প্ট করতে পারো। তার জন্য কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে আমাদের শ্যামলী একাডেমি অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ওইখানে মোবাইল নাম্বার দিয়ে আর জিমেল দিয়ে তোমরা লগ ইন করে ওই ফ্রি মক টেস্টটা তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। আমি তোমাদের সবাইকে বলবো আজকে এখনই ভিডিওটা দেখার পর তোমরা প্লে স্টোরে গিয়ে আমাদের শ্যামলী একাডেমি অ্যাপটা ডাউনলোড করবে এবং ফ্রি মক টেস্টটা সবাই অ্যাটেম্প্ট করবে। এটা সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে একটা মক টেস্ট। তাহলে চলো আমরা ফিরে যাই আবার আমাদের কোশ্চেনগুলোতে। একটি উপজাতি গবেষণা ও সাংস্কৃতিক ইনস্টিটিউট শুরু করা হবে কোথায়? এটি শুরু করা হবে লেম্বুছড়ায়। লেম্বুছড়াতে শুরু করা হবে কি, উপজাতি গবেষণা ও সাংস্কৃতিক ইনস্টিটিউট। পরের কোশ্চেন, এমজিএনরেগা শ্রমিকদের দৈনিক মজুরি কত টাকা করা হয়েছে? তাহলে এমজিএনরেগা শ্রমিকদের দৈনিক মজুরি কত বর্তমানে? অপশনগুলো দেখো, 230 টাকা, 226 টাকা, 228 টাকা, 275 টাকা। তাহলে সঠিক উত্তর হবে 226 টাকা টু 26। ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন কাজ শুরু করেছে কবে থেকে? এটা সঠিক উত্তর হবে 24/4/2023। ঠিক আছে, 24/4/2023। তবে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন কবে থেকে কাজ শুরু করেছে? এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে 24/4/2023। ভারত বাংলাদেশ আর কোন দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে ত্রিপুরায় কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়েছে? তাহলে ভারত ছিল, বাংলাদেশ ছিল, আর তার সঙ্গে কোন দেশ ছিল? যার জন্য যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশনকে আরও সহজ বানাবার জন্য একটা কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর কোন দেশের সঙ্গে? সঠিক উত্তর হবে জাপান। তাহলে ভারত, বাংলাদেশ আর জাপান হবে এটার সঠিক উত্তর। পরের কোশ্চেন, ত্রিপুরা সরকার কোন সালের মধ্যে রাজ্য থেকে ম্যালেরিয়া দমনের উদ্যোগ নিয়েছে? তাহলে ত্রিপুরা সরকার কোন বছরের মধ্যে, কোন সালের মধ্যে ত্রিপুরা থেকে ম্যালেরিয়াকে সম্পূর্ণভাবে দমন করবে? অপশনগুলো দেখো, 2040, 2025, 2030, 2028। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 2030। দেখো কি আছে, ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ বিল্ডিংটি কোথায় অবস্থিত? এটি কোথায় অবস্থিত? ওল্ড সেক্রেটারিয়েট কমপ্লেক্স, পুরাতন সচিবালয় ভবন, আগরতলার পুরাতন সচিবালয় ভবন। তাহলে উদ্বোধন করেন কে? ক্রাইম ব্রাঞ্চ বিল্ডিংটির উদ্বোধন করেন অমিতাভ রঞ্জন। পরের কোশ্চেন, সম্প্রতি নিধন হয়েছে ত্রিপুরা থেকে প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক, তিনি কে ছিলেন? তাহলে কে ছিলেন ত্রিপুরা থেকে প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক সম্প্রতি যার নিধন হয়েছে? অপশনগুলো হলো নরেন্দ্রচন্দ্র দেববর্মা, শ্রীমতী সুচিত্রা মিত্র, হিমাংশু মোহন চৌধুরী, উপরের কোনোটিই নয়। ঠিক আছে, তাহলে ত্রিপুরা থেকে প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক কে ছিলেন? তাহলে এটি সঠিক উত্তর হবে অপশন সি, হিমাংশু মোহন চৌধুরী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? অপশনগুলো হলো শ্রীনবদল বণিক, টিঙ্কু রায়, সোমেন্দ্র দেববর্মা, উপরের কোনোটিই নয়। অপশনে শ্রীনবদল বণিক। নেক্সট কোশ্চেন, এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তুলে ধরেছি তোমাদের জন্য। এগুলো করার আগে আমি তোমাদেরকে বলে দিই, আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে ত্রিপুরা ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন্স। ঠিক আছে, ত্রিপুরা ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন এখানে অলমোস্ট 70 থেকে 80টা ত্রিপুরা পুলিশ সম্পর্কে খুব বিস্তারিতভাবে আলোচনা করা আছে। ওই ভিডিওটা তোমরা অবশ্যই একবার দেখে নেবে আমাদের ভিডিও সেকশন। ওইটার পার্ট 2 আমরা নিয়ে আসবো আগামী 1-2 দিনের মধ্যে। ওইটা ছিল পার্ট 1, এটা হবে আমাদের পার্ট 2। ঠিক আছে,
তাহলে পার্ট টুতে আমরা আরও কিছু নতুন নতুন কোশ্চেন নিয়ে আলোচনা করবো এবং ত্রিপুরা যে সবগুলা ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টগুলার এসপি রয়েছে ওই সবগুলা নিয়ে আমরা আলোচনা করবো, যে পার্ট টু ভিডিও আছে ওইটাতে। তাহলে চলো আজকে আমরা এখানে পয়েন্টগুলো দেখে নিই। ঠিক আছে, 41তম আগরতলা বইমেলার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর মেমোরিয়াল পুরস্কার কে জিতেছেন? শ্রী জিষ্ণু দেববর্মন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পুরস্কার পেয়েছেন কে? ডক্টর এস রায়চৌধুরী। অটল বিহারী বাজপেয়ী লাইফ টাইম মেমোরিয়াল পুরস্কার কে জিতেছেন? ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক। এবং শ্রেষ্ঠ বুক স্টল পুরস্কার কে জিতেছেন? পারুল প্রকাশনী। এটা কোত্থেকে আসলো? 41তম আগরতলা বইমেলার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার। ঠিক আছে, এখানে দুইটা কোশ্চেন আমরা দেখে নিই। ত্রিপুরার কোন ট্রেনিং একাডেমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা পুরস্কৃত হয়েছে? তাহলে এটা হবে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি, যেটা নরসিংগড়ে অবস্থিত। এবং পরের কোশ্চেন, কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি কিসের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পুরস্কার পেয়েছেন? তাহলে কিসের জন্য পেয়েছেন এটা? কনস্টেবল ট্রেনিংয়ের জন্য। তাহলে আজকে এখানেই শেষ হয়েছে আমাদের এপ্রিল 2023-এর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আমরা নেক্সট ভিডিওটা নিয়ে আসবো তোমাদের জন্য ত্রিপুরা ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন্সের পার্ট 2। ঠিক আছে, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ওই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।